আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে অত্যন্ত স্মৃতিময় একটি জায়গা, অত্যন্ত অভুলনীয় একটি জায়গা। আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যে কবরটা দেখতেছেন, এই যে দেখেন, এখানে অনেক কবরস্থান আছে, অনেক, কিন্তু কোনো কবরেরই কোনো অস্তিত্ব নাই। অনেক জাস্টিফাই করার পরে আমার এই যে ভাই আমাকে এখানে নিয়ে আসছেন এবং দেখিয়েছেন, যার উদ্দেশ্যে আজকে এখানে আসলাম। আমার কলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় ওস্তাদ, আমার প্রথম পথ প্রদর্শক, আমার মোহাম্মদ আলী হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে হুজুরের কবরটা জিয়ারত করলাম। কবরের কোনো অস্তিত্ব নাই, দেখেন, বাঁশ পচে গিয়েছে, কবরের কোনো উঁচা জায়গা নাই, কিচ্ছু নাই, শুধু কবরটা যে আছে এটার একটু মাত্র চিহ্ন পাইলাম, সেই কারণে জিয়ারত করার সুবিধাটা হইল আর কি। সবাই ভুলে গেলেও আমি অদম গুনাহগার ছোট মানুষ হুজুরকে ভুলতে পারি নাই, কারণ হুজুরের হাতে অনেক মার খেয়েছি, হুজুরের হাতে অনেক আদর স্নেহ পেয়েছি, আবার এই হুজুরের হাতে খাবারও খেয়েছি। প্রায় আমাদের পুঠিনা পূর্বপাড়া জামে মসজিদে এবং মাদ্রাসার মধ্যে প্রায় 30 থেকে 35 বছর তিনি খেদমত করেছে। খেদমত করার পরে তিনি এক সময় স্ট্রোক করেছে, তারপরে বাড়িতে আনা হলো। তারপরে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। হুজুরের স্মৃতিগুলা আমাদের পুঠিনা পূর্বপাড়া জামে মসজিদে, মাদ্রাসার মধ্যে, প্রতিটা দেওয়ালে দেওয়ালে, প্রতিটা বিছনার মধ্যে, প্রতিটা চাদরের মধ্যে, প্রতিটা মসজিদের গ্রিলের মধ্যে, প্রতিটা জায়গার মধ্যে আমার হুজুরের স্মৃতি অনার্গল আছে। স্মৃতিগুলো এখনও সুন্দর মতন আছে, কিন্তু আমার হুজুর নাই। হুজুরের কাপড় আছে, হুজুরের থাকার বিছনাটাও আছে, হুজুরের থাকার গন্তব্যটাও আছে, হুজুরের থাকার বাড়িটাও আছে, হুজুরের থাকার যে স্থানগুলা সব কিছু আছে, কিন্তু আমার হুজুর আজকে এই 3.5 হাত মাটির ঘরে অন্ধকার কবরে শুয়ে আছে। আমার এই হুজুরের জন্য সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন তিনার নবী রহমাতুল্লিল আলমিনের উসিলা করে, নবী রহমাতুল্লিল আলমিনের দুরূদ শরীফের খাতিরে আল্লাহ পাক যেন আমার এই হুজুরকে জান্নাতবাসী করে দেন। সকলেই দোয়া করবেন। আর যাদের মন চায় আসবেন, হুজুরের কবর জিয়ারত করে যাবেন। আর যদি ডিটেলস না পান আমার কাছে বলবেন। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, অনেক খবরাখবর নিয়ে এসেছি। যদি খবরাখবর লাগে আমার কাছে বলবেন, চেষ্টা করব আপনাদেরকে খবর দেওয়ার, ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেলস দেওয়ার। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনাদেরকে ভালো করে দেখায় যে এখান থেকে শুরু হয়েছে কবরস্থানটা, এখানে সব এক সমান হয়ে আছে, ওই যে একটা কবর শুধুমাত্র দেখা যায়, সব সমান হয়ে আছে। এটা কবরস্থানই, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন পরিবার থেকে শায়িত আছে অনেকেই। শুধু এই যে এটা মাত্র আমার হুজুরের কবরস্থান। আমি যদি আমার সাথে আরো লোক স্বজন আসতো, মাটি দিয়ে আরো উঁচা করে দিতাম। আপনারা যদি আমার সাথে আসতে চান আসবেন, এসে ইনশাআল্লাহ হুজুরের কবরটা একটু মেরামত করার চেষ্টা করব। কেউ যদি না করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা হচ্ছে আমার এই যে এখান থেকে নিয়ে এই যে এটা হচ্ছে আমার হুজুরের কবর। আমি একটু এই যে জুম করে দেখাই, কোনো অস্তিত্ব নাই কবর, এখানে যে কবর আছে কোনো অস্তিত্ব নাই। তারপরেও আমি অনেক কষ্ট করে আমার এই যে ভাইটার কারণে আমি একটু সুবিধা পেয়েছি আল্লাহর রহমতে। আপনারা সকলে দোয়া করবেন। ভিডিওটি এখানেই শেষ করতেছি, সকলের কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।